গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা লেসন 4 সুগত বোসের দ্য গ্রেট এস্কেপ শুরু করব। দ্য গ্রেট এস্কেপ নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনের এক বিশেষ অধ্যায়কে নিয়ে লেখা। নেতাজি সুভাষচন্দ্র বোসকে কম বেশি আমরা প্রত্যেকেই চিনি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভারতের জাতীয়তাবাদী নেতাদের মধ্যে একজন অন্যতম নেতা। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনের প্রতিষ্ঠাতা। ভারতকে যখন ব্রিটিশরা অধিগ্রহণ করে নিয়েছিল তখন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য সুভাষচন্দ্রের অবদান আজও অনস্বীকার্য। এই পাঠ্যাংশে অর্থাৎ দ্য গ্রেট এস্কেপ, এই পাঠ্যাংশে আমরা তার জীবনের এক বিশেষ অধ্যায়ের কথা আলোচনা করব, যেখানে আমরা দেখতে পাবো কলকাতার এলকিন রোডের বাড়িতে গৃহবন্দী অবস্থায় থাকাকালীন ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে গেছিলেন, আর তাকে এই কাজে সাহায্য করেছিলেন তার ভাইপো শিশির বোস। তার এই পালানো কিন্তু খুব সহজ ছিল না। তাকে এই পালানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। সেই জন্যই দ্য এস্কেপ। এবার টাইটেলটা একটু দেখো, আমি কেন এতগুলো কথা বলছি। এস্কেপ দেখো, এস্কেপ মানে কি? এস্কেপ মানে হচ্ছে পালানো, ঠিক আছে? এখানে এস্কেপ নাউন। দ্য গ্রেট এস্কেপ, তার মানে এই দ্য গ্রেট এস্কেপ কথাটা বলতে এখানে লেখক আমাদের এটাই বুঝিয়েছেন তার এই পালানোটা খুব সহজ ছিল না। এটাও একটা মহত্বের, মানে এখানেও একটা মহানতার পরিচয় তিনি রেখেছেন, যে একজন সাধারণ মানুষ হয়ে তিনি কিভাবে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে সেই রাত্রে পালিয়ে গেলেন, এটা কিন্তু খুব মহানতার একটা কাজ। সেই জন্য এখানে টাইটেল দ্য গ্রেট এস্কেপ। এস্কেপটা এখানে দ্য গ্রেট, অ্যাডজেক্টিভ দ্য গ্রেট ইউজ করা হয়েছে। আচ্ছা, পাঠ্যাংশে যাওয়ার আগে আমরা একটু লেখক পরিচিতি দেখে নিই। দেখো, সুগত বোস is a historian, author and the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. সুগত বোস ছিলেন একজন ঐতিহাসিক, অথর, একজন লেখক, অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশেনিক হিস্ট্রি এবং অ্যাফেয়ার্সের হার্ভার্ড ইউনিভার্সিটির ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্সে তিনি ছিলেন একজন গার্ডিনার প্রফেসর। গার্ডিনার প্রফেসর মানে হচ্ছে প্রফেসরদের একজন সাম্মানিক পদ। Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grand-nephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. Eminent হচ্ছে বিখ্যাত। তার বাবা ছিলেন একজন বিখ্যাত ফ্রিডম ফাইটার, তিনি ছিলেন শিশির কুমার বোস, স্বাধীনতা সংগ্রামী শিশির কুমার বোস, এবং মা ছিলেন শ্রীমতী কৃষ্ণা বসু। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইপো শিশির বসু, যার কথা বললাম, তার ছেলে, তো তিনি তাকে গ্র্যান্ড নেফিউ বলে তাকে। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস, আর শরৎচন্দ্র বোসের নাতি। ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিক অপোনেন্ট। 2011 সালে হিজ ম্যাজেস্টিক অপোনেন্ট নামে একটি বই প্রকাশ করেন তিনি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দিস বুক। যে গল্পটা আমরা পড়তে চলেছি, দ্য গ্রেট এস্কেপ, সেটা হচ্ছে হিজ ম্যাজেস্টিক অপোনেন্টেরই খানিকটা উদ্ধৃতাংশ। আচ্ছা, এবার চলে আসি মূল পাঠ্যাংশে। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস born 23rd January 1897 was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্ম হয়েছিল 23শে জানুয়ারি 1897 সালে, তিনি ছিলেন ভারতের সবচেয়ে বিখ্যাত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে একজন অন্যতম, যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতবাসীকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা, ব্রিটিশ রুল হচ্ছে ব্রিটিশ শাসন। আচ্ছা, টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, which included
a women's regiment to this purpose, তার এই উদ্দেশ্য সাধনের জন্য, পারপাস উদ্দেশ্য, he founded the Indian National Army INA, তিনি আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। ফাউন্ডেড হচ্ছে প্রতিষ্ঠা করা। which included a women regiment too, women regiment হচ্ছে মহিলা সৈন্যবাহিনী, যার মধ্যে মহিলা সৈন্যবাহিনীও ছিল। In 1941 the British government put Subhash under house arrest, that is confined him in his own house. in 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার, পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। হাউস অ্যারেস্ট বলতে গৃহবন্দী, নিজের ঘরের মধ্যেই সুভাষকে অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে, বন্দি করে রেখেছিলেন। দ্যাট ইজ মানে কনফাইন্ড হিম মানে হচ্ছে যে আবদ্ধ করে রাখা, বন্দি করে রাখা। তাকে বন্দি করে রেখেছিলেন ইন হিজ ওন হাউস, তার নিজেরই বাড়িতে। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. The following narrative, নিম্নলিখিত ঘটনা, narrative হচ্ছে ঘটনা, নিম্নলিখিত ঘটনা বা কাহিনী, describes the exciting courageous escape, নিম্নলিখিত কাহিনীতে বলা আছে যে একটা টান উত্তেজনা এবং courageous escape, যে কতটা পালানোটা যে কতটা সাহসিকতার কাজ, অফ সুভাষ বোস, সুভাষচন্দ্র বোস যে কতটা সাহসিকতার সঙ্গে পালিয়েছিলেন, যে টান যে উত্তেজনা যে গল্প, সেই পুরোটাই ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, ক্লাচেস হচ্ছে ব্রিটিশদের কি বলবো, ব্রিটিশদের মুঠো থেকে, অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, ভারতের স্বাধীনতার জন্য তিনি ব্রিটিশদের সঙ্গে লড়াই, ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের সঙ্গে লড়াই করার জন্য তিনি যে সংগ্রাম চালিয়েছিলেন, সেই ব্রিটিশদের হাত থেকে তিনি যে পালিয়েছিলেন, যে তার যে পালানোটা, সে টান উত্তেজনা করে একটা যে কাহিনী, যে সাহসিকতার যে গল্প, সেই গল্পই এখানে আমরা পড়তে চলেছি। দেখো, লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. Looking pale and thin, পেল হচ্ছে ফ্যাকাশে, তাকে দেখাচ্ছিল বেশ ফ্যাকাশে, অ্যান্ড থিন একটু রোগা দেখাচ্ছিল, উইথ এ বুশি হাফ গ্রোন বেয়ার্ড, তার গালে ছিল মানে অর্ধেক কাটা দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লাইনিং মানে হচ্ছে যে লিনিং ব্যাক, অর্থাৎ মানে হেলিয়ে বসে থাকা। হিজ পিলোস পেছনে বালিশ দিয়ে খানিকটা হেলে বসেছিল। ওয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ, তার ভাইপো শিশির, এন্টার সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমের মধ্যে প্রবেশ করলেন। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সময়টা ছিল ডিসেম্বরের বিকালবেলা। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে তার বিছানার ডান দিকে বসতে বলল। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? লুকিং ইন্টেন্সলি, গভীরভাবে দেখছিল, শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে, হি সেড, নেতাজি বললেন, সুভাষ বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি আমার জন্য একটা কাজ করতে পারো? শিশির নডেন, শিশির মাথা নাড়ল সম্মতি জানানোর জন্য। The task, as it turned out, was to help plan and carry out Subhash's escape from India. The task, কাজটা ছিল, as it turned out, যেটা আগেই তারা ঠিক করে নিয়েছিল, was to help plan and carry out মানে মেনে চলা, যে এমন একটা প্ল্যান তারা তৈরি করেছিল এবং যেটাকে মেনে চলবে সুভাষকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য, মানে সুভাষ যাতে ভারত থেকে খুব সহজেই বেরিয়ে যেতে পারে, সেটাই ছিল তাদের একমাত্র প্ল্যান। Shishir would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. শিশিরকে তার গাড়িতে ড্রাইভ করে তার কাকাকে নিয়ে যেতে হতো রাত্রের একদম মানে শেষ রাত্রে একদম, টু আ রেলওয়ে স্টেশন, একদম একটা রেলওয়ে স্টেশনে, যেটা কলকাতা থেকে অনেকটা দূরে। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at One Woodburn Park in a state of wonder and subdued excitement. From his uncle's residence at Elgin Road, তার কাকার বাসস্থান থেকে, রেসিডেন্স জানো বাসস্থান, শিশির walked back that night, শিশির খানিকটা
সেই দিন রাতে এখানে একটা পিছিল টু হিজ ওন হাউস অ্যাট 1 Woodburn Park ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। সাবডিউড মানে চাপা, এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা, ওয়ান্ডার হচ্ছে বিস্ময়। এলগিন রোডে তার কাকার বাড়ি থেকে শিশির সেই রাতে হেঁটে ফিরলেন তার নিজের বাড়িতে। সেটা কোথায়? 1 Woodburn Park, 1 নম্বর উডবার্ন পার্কে। এবং তার মধ্যে তখন একটা বিস্ময়বোধ কাজ করছিল আর তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব রয়েছিল। দ্য পুলিশ ওয়্যার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। পুলিশরা তখন কিপিং ওয়াচ মানে নজর রাখা। পুলিশরা তখন সুভাষের বাড়ির উপরে নজর রাখছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর a nephew to visit an ailing uncle, Subhash had an additional excuse for meeting his nephew. আচ্ছা, ailing হচ্ছে অসুস্থ, additional হচ্ছে এক্সট্রা বা বাড়তি, এক্সকিউজ হচ্ছে অজুহাত। তাহলে মানেটা হচ্ছে এই রকম যে যদিও একজন ভাইপোর পক্ষে তার অসুস্থ কাকাকে দেখতে যাওয়াটা বেশ স্বাভাবিকই ছিল, তবু সুভাষের একটা অ্যাডিশনাল, একটা বাড়তি অজুহাত ছিল তার ভাইপোর সাথে মিটিং করা। শিশির ওয়াজ গুড অ্যাট, সেটা কি? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। অপারেটিং মানে হচ্ছে চালাতে। শিশির খুব ভালো রেডিও অপারেট চালাতে পারতো। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে সম্প্রচার। শিশির প্রায় তার কাকা সুভাষকে বিভিন্ন রকম যে বিদেশি সম্প্রচার হতো রেডিওতে, সেগুলো যাতে শুনতে পায় কাকাকে খুব হেল্প করতো এই ব্যাপারে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং শিশির তারা তাদের বাড়ি, মানে ওই বাড়িতে, সুভাষের বাড়িতে, এলগিন রোডের বাড়িতে, মানে পালানোর বিভিন্ন পথ কি হতে পারে সেই নিয়ে বিস্তর আলোচনা করতেন। ভেরিয়াস মিনস অফ এসকেপ, মিনস হচ্ছে পথ। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট। শেষ পর্যন্ত তারা স্থির করলেন যে গাড়ি চালিয়ে, মানে ড্রাইভ করে বেরোবেন। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন। ফ্যাশন হচ্ছে খুব সহজভাবে। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, খুব সহজেই ব্যাপারটা যাতে হয়। থ্রু দ্য মেন গেট দিয়েই বেরোবেন, যাতে আর পাঁচটা লোকের ব্যাপারটা চোখে না খটকা লাগে। শিশির ওন্ট আ জার্মান কার কল দ্য ওয়ান্ডারার which he and সুভাষ chose for their journey. শিশিরের ওয়ান্ডারার নামে একটা জার্মান গাড়ি ছিল, সেটিকে তিনি এবং সুভাষ দুজনে তাদের যাত্রার জন্য স্থির করলেন যে বেছে নেওয়ার জন্য, মানে এই গাড়িটা করেই তারা পালাবেন ঠিক করলেন। তো এই হলো আমাদের ইউনিট 1। তোমরা একটু দেখে নাও, যদি কোথাও কিছু অসুবিধা লাগে, বুঝতে না পেরে থাকো, তাহলে অবশ্যই গ্রুপে জানাবে। দেখো, এরপর রয়েছে ওয়ার্ড নেস্ট। অন্যান্য চ্যাপ্টারগুলোর মতো এবারটাও বলে দিই যে ওয়ার্ড নেস্টগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং এগুলো পরীক্ষাতে আসে। এরপর রয়েছে অ্যাক্টিভিটি। কি বলছে? 1 অ্যাক্টিভিটি, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. এখানেও বেশ কিছু সেন্টেন্স রয়েছে 1 to 6। এই সেন্টেন্সগুলো অর্ডারে নেই, সেগুলো তোমাদের পাশে যে বক্স দেওয়া আছে, বক্সে অর্ডার অনুযায়ী লিখতে হবে। তোমরা পাশে নাম্বারিং করে দেবে, যেটা সেন্টেন্সটা আগে হবে সেই সেন্টেন্সের পাশে বক্সের মধ্যে 1 2 3 4 5 6 অবধি লিখে দেবে। অ্যাক্টিভিটি 2তে কমপ্লিট করতে বলা আছে সেন্টেন্সগুলোকে। আমার মনে হয়, আশা করি তোমরা পড়ে বুঝতে পারবে কি লেখা আছে, তাই এগুলোর আর বাংলা বললাম না। অ্যাক্টিভিটি 3তে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। Why did Subhash and Shishir, as their plan of escape, decide to drive out in the most natural fashion through the main gate? মানে কেন সুভাষ এবং শিশির দুজনে স্থির করেছিল খুব স্বাভাবিকভাবেই তারা মেন গেট দিয়ে পালাবে, ড্রাইভ করে বেরিয়ে মেন গেট দিয়ে পালাবে, তার কারণটা কি? আচ্ছা, এই হয়ে গেল। তোমরা একটু দেখে নাও, যদি কোথাও অসুবিধা থাকে তাহলে গ্রুপে জানাবে। এগুলো তোমরা অ্যাক্টিভিটি 1 2 3 ইংরাজি খাতাতে করে রাখবে এবং আমি সেগুলো মিলিয়ে দেবো। আজ এতটাই।